শাহ বখতে নাসরের হাতে বন্দী হওয়ার পর পারস্যদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে মুক্তি দান করেন। পুনরায় বনী ইসরাইলরা মুক্ত হয়ে ফিরে এসে জেরুজালেম আবাদ করা শুরু করে। পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে নবী পাঠানোর সিলসিলা বা ধারা শুরু করেন, কিন্তু তারা পুনরায় তাদের মাঝে পাঠানো নবীদের সাথে খারাপ ব্যবহার অব্যাহত রাখে। তার মধ্যে অন্যতম হচ্ছে, এবার তাদের মাঝে পাঠানো নবীদের অন্যতম হচ্ছে জাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও হৃদয় বিদারক ঘটনা এগুলোর সাথে সম্পৃক্ত। এগুলোর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 33, 34, 35, 36, 37 নম্বর আয়াতে বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তোমার রাস্তায় মানে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলাম। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি তার সেই সন্তান প্রসব করলেন, তখন তিনি দেখলেন যে তিনি নারী সন্তান বা মেয়ে সন্তান প্রসব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা কৃত ওয়াদা পূরণের জন্য তিনি তার সেই মেয়ে সন্তানকেই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য পাঠিয়ে দেন। বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে পাঠিয়ে দেন। তিনি আর কেউ নন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা করার পর কে তার দায়িত্ব বহন করবে, এই নিয়ে বনী ইসরাইলদের মধ্যে মতভেদ দেখা দেয়। লটারির মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকটে প্রবেশ করতেন, তখনই তিনি দেখতেন যে তার নিকটে অসময়ের ফলমূল। তখন তিনি বলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম, এই অসময়ের ফলমূল কোথায় থেকে? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হিয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো সব জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে এরকম একজন সৎ সন্তান চেয়ে বসলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া, সেখানেই জাকারিয়া তার প্রতিপালককে ডাকা শুরু করলো। সেখানে বলতে কোথায়? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তখন ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলল, যখন সে মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিল। এই মেহরাব বাইতুল মুকাদ্দাসের মেহরাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সৎ সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে ইয়াহইয়া। অন্যদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও এক ব্যতিক্রমধর্মী ঘটনা শুরু হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এভাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে একের পর এক ঘটনার বর্ণনা দিয়ে যাচ্ছেন। 40, 41, 42, 43, 45 নম্বর আয়াতে এভাবে, যে ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহু আল মাসীহ ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছে একজন সৎ সন্তানের, যার নাম হবে ঈসা ইবনে মারিয়াম, তথা তার কোনো পিতা নেই, সে পিতাবিহীনভাবে মারিয়ামের গর্ভে জন্ম নিবে, তাই তার নাম হবে ঈসা ইবনে মারিয়াম। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলছেন যে, কিভাবে আমার সন্তান হতে পারে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান, যেটা চান, যেভাবে চান, তিনি সৃষ্টি করতে পারেন এবং তিনি সৃষ্টি করার উপর ক্ষমতাশীল, তিনি ক্ষমতা রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বর্ণনা দিচ্ছেন যে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্ম হবে, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, তখন তিনি শিশু অবস্থাতেই মায়ের কোলে মানুষের সাথে কথা বলবেন, তার মায়ের পবিত্রতার সাক্ষ্য দিবেন। ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বললেন সেভাবেই ঘটতে থাকলো, এবং একই সাথে তিনজন নবী, জাকারিয়া, ইয়াহইয়া এবং ঈসা, তিনজন মহান নবীর সাথে বনী ইসরাইল তৎকালীন ইহুদিরা চরম পর্যায়ের খারাপ ব্যবহার করলো। জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে হত্যা করলো, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করলো। যদিও খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন তাকে তারা হত্যা করতে পারেনি। তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। অন্যদিকে তার মায়ের উপর মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানসিক নির্যাতন এবং মানসিক অত্যাচার সেই বনী ইসরাইলরা অব্যাহত রাখলো। তাদের এই পাপের বোঝা ভারী হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বিতীয়বারের মতো জেরুজালেম থেকে সমূলে ধ্বংস করে দেন, যেটা আমরা ইতিহাসের পাতায় জানি যে বাদশাহ তাইতুস সে জেরুজালেমে আক্রমণ করার পর পুরো জেরুজালেমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ধূলিসাৎ করে দেয়, এবং সেও পুনরায় সকল বনী ইসরায়েলকে বন্দী করে নিয়ে চলে যায়।
এটা ছিল বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের সমূলে ধ্বংস হওয়ার দ্বিতীয় ঘটনা। আমাদের উক্ত সংক্ষিপ্ত আলোচনায় আমরা যে বিষয়গুলো স্পষ্ট করতে চেয়েছি সেটা হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মূসা, হারুন, ইউশা বিন নুন, দাউদ, সুলাইমান, ইলিয়াস, আলিয়াসা, দুলকিফিল, লুত, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সকলের সম্পর্ক ছিল বাইতুল মুকাদ্দাসের সাথে বা জেরুজালেমের সাথে। এই জন্য আজকের পৃথিবীর যারা ইহুদি, আজকের পৃথিবীর যারা খ্রিস্টান, আপনি কল্পনা করুন যে আমেরিকার কাছে কি এমন কমতি রয়েছে টাকা পয়সার, কি এমন কমতি রয়েছে ক্ষমতার, কি এমন কমতি রয়েছে প্রভাব প্রতিপত্তির। সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরও, সুপার পাওয়ার হওয়ার পরও তারা নিজেদেরকে অসম্পূর্ণ মনে করে যদি তাদের হাতে জেরুজালেম না থাকে। কেননা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান তো এই জায়গায়, বাইতুল্লাহাম বা বেথেলহাম। তাদের নবীর মায়ের তথা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের থাকার জায়গা তো এই জায়গা, তাদের নবীর বেড়ে ওঠার জায়গা তো এই জায়গা। আপনি ইহুদিদের দিকে দেখেন, তারা যদি সারা পৃথিবীর সকল ক্ষমতা অর্জন করে ফেলে, সারা পৃথিবীর সকল দেশ বিজয় করে ফেলে, কিন্তু তবুও তারা নিজেদেরকে অসম্পূর্ণ মনে করবে যদি জেরুজালেম বা বাইতুল মুকাদ্দাস তাদের হাতে না থাকে। কেননা তাদের যত স্মৃতি রয়েছে, সকল স্মৃতি, সেটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হোক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হোক, সকল স্মৃতি এই মাটির সাথে সম্পৃক্ত। এই জন্য পৃথিবীর তিন ধর্মের একত্রে এই জায়গার দাবিদার এইভাবে অন্য কোথাও নাই। মক্কার দাবিদার ইহুদিরাও নয়, খ্রিস্টানেরাও নয়, বা মদিনার দাবিদার ইহুদিরাও নয়, খ্রিস্টানেরাও নয়, বা অন্য কেউ নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেছিলেন এবং তার বংশে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। ফলত মক্কা বা কাবার একমাত্র দাবিদার উম্মতে মুহাম্মাদি, মদিনার একমাত্র দাবিদার উম্মতে মুহাম্মাদি। কিন্তু বাইতুল মুকাদ্দাস এমন এক জায়গা যেটার দাবিদার একসাথে পৃথিবীর বিশাল তিন তিন ধর্মের অনুসারীরা। সুতরাং কিয়ামতের নিকটবর্তী মুহূর্তে যা কিছু ঘটবে তার সবকিছু এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক ঘটবে। যত ফিতনার ঘটনা, দাজ্জালের উত্থান, দাজ্জালের পতন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরায় আসা, আমরা এটাও জানি যে পৃথিবীর সকল ধর্ম, ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সকলে অপেক্ষায় আছে একজন মাসিহের, যে সে আসবে এবং তাদেরকে উদ্ধার করবে। মুসলমানের অপেক্ষা আছে একজন মাসিহের, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানের অপেক্ষায় আছে ঈসা আলাইহিস সালাম পুনরায় আসবে, আর ইহুদির অপেক্ষা আছে তাদেরকে একজন উদ্ধার করার জন্য আসবে, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন অবশ্যই আসবেন। কিন্তু তিনি আমাদের বিশ্বাস অনুযায়ী উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হবেন এবং তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন। এবং পৃথিবীর ধ্বংসের নিকটবর্তী সময় আল মালহামাল কুবরা, যে বড় বড় যুদ্ধগুলো সংঘটিত হবে, মহাযুদ্ধগুলো সংঘটিত হবে, তার সবগুলি এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক এবং জেরুজালেমের আশেপাশে এবং এটাকে কেন্দ্র করে সংঘটিত হবে। কেননা এর চাইতে বড় ক্রাইটেরিয়া, এর চাইতে বড় যুদ্ধ সংঘটিত হওয়ার কোনো কারণ পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যায় না। এবং পৃথিবীর এটাই একমাত্র জায়গা যেটাকে কেন্দ্র করে পৃথিবীতে সবচেয়ে বেশিবার যুদ্ধ সংঘটিত হয়েছে। ঐতিহাসিকদের দাবি অনুযায়ী জেরুজালেমের ক্ষমতা পালাবদল হয়েছে 50 বারের অধিক, এবং জেরুজালেমে যুদ্ধও হয়েছে